যারা রাম মন্দিরে দান করেছে, যারা একাদশী কৃপা করে, যারা বই নিয়েছেন, যারা বই নেবেন, সংকল্প করেছেন, তাদের সকলকে আমি কৃপা করি যাতে তাদের পরবর্তী কল্যাণ হয়, তাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। এই মহাপ্রভু হিন্দুস্তান আজ একাদশী দিনে তোমাদের কাছে প্রার্থনা করছে আমাদের পরিবারের সকলের মঙ্গল করুন। আমরা অযোধ্যা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লেন এবং হরে কৃষ্ণ। আমি এখন অযোধ্যা রাম মন্দিরে এসে পৌঁছেছি। আপনাদের নাম গোত্র পাঠ করার জন্য নিয়ে এসেছি। আর এখানে মোবাইল জমা দিয়ে যেতে হয়, সেই জন্য আপনাদের আর ফটো দেখাতে পারবো না। এখান থেকে আপনারা দেখে নেন ভক্তবৃন্দ কত দাঁড়িয়ে আছে শুধুমাত্র মোবাইল আর ব্যাগ জমা দেওয়ার জন্য। হরি বল। আর যারা যারা নিতে চান বা এখনো ভগবত গীতার নাম দিতে চান, আপনারা নাম গোত্র দিতে পারেন। আমি রাম মন্দিরে যেহেতু এসে পৌঁছেছি, আপনাদের হয়ে আমি নাম গোত্র পাঠ করব। হরি বল। এখন আমরা রাম মন্দিরের ভেতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গেট, এই গেট দিয়ে বলতে বলতে যাচ্ছি। প্রচুর ভক্তবৃন্দ যাচ্ছে, আপনারা দেখুন কত সুন্দর ভাবে সব ভক্তবৃন্দ যাচ্ছে। এই রামচন্দ্র ভগবানের গেট, এই গেট দিয়ে আমরা যাচ্ছি। হরি বল। ভক্তলোক জয় শ্রীরাম বলে যাচ্ছে। এখানে সব সিকিউরিটি আছে দেখতে পাচ্ছেন। আর এই রামচন্দ্র গেট আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমরা আগে যাচ্ছি रामचंद्र भगवान गेटे दिए। जय भगवान की जय। हरि बोल। प्रभु जी आया है अयोध्या धाम में भगवान के देखने के लिए रामचंद्र के। ये भूपेंद्र सिंह है, संग्राम सिंह है, संग्राम सिंह, ये भूपेंद्र सिंह किताब ले रहे हैं। ये मैं बांग्ला बोल रहा हूँ। ये अयोध्या से मंदिर भगवान के ये किताब भी ले रहा है, भगवान गीता ये भी ले रहा है, बहुत अच्छी हिंदी वाला। ठीक है, हे भगवान रामचंद्र कृपा कीजिए। संग्राम सिंह धाम में आए हैं प्रभु जी। ये प्रभु जी के मैं गीता दे रहा हूँ। ये प्रभु जी अयोध्या एसेছেন আমি ওনাকে একটা হিন্দি গীতা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হরি বল। হরে কৃষ্ণ। এখন আমরা হনুমানগড়িতে এসেছি। আমাদের সঙ্গে সিনিয়র প্রভু আছেন, সচিবা প্রভু এবং অন্যান্য অনেক ভক্তবৃন্দ আছেন। जय श्रीमद कमलापति प्रभु की जय।
শিবা সত্যকুমার প্রভু কি জয়। দেখতে পাচ্ছেন ভক্তগণ সব ঢুকছে ভেতরে, দেখুন কত লাইন। হরে কৃষ্ণ, ভালো থাকুন। ভিড় হয়েছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ সীতা, দেখুন রাম লক্ষ্মণ সীতা হনুমানজি। হরে কৃষ্ণ। হনুমান গড়িতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এখন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামা ভারত শত্রুঘ্ন হনুমানজির কাছে প্রার্থনা করছি, যারা যারা গীতাদান করেছেন এই অযোধ্যা রাম মন্দির উপলক্ষে, তাদের মঙ্গলের জন্য, তাদের পরিবারের মঙ্গলের জন্য একবার ভগবান রামচন্দ্র, ভগবান লক্ষ্মণ সীতামা হনুমানজির কাছে প্রার্থনা করছি এবং তাদের পরিবারের সকলে ভালো থাকে এবং তাদের পারমার্থিক পথে উন্নতি করতে পারে। হরিব। আপনারা দেখতে পাচ্ছেন হনুমান গড়িতে এসেছি, ভারত মন্দির। আমি যেখানে এসেছি এখন নন্দীগ্রামে, ভরতমাতা এখানে অবস্থান করছিলেন আর লক্ষ্মণকে যখন শক্তিশাল বাণ নিক্ষেপ করে ইন্দ্রজিৎ, তো সেই সময় ভরত মহারাজ দেখলেন উপর দিয়ে কে যাচ্ছে, বিশল্যকরণী আনার জন্য হনুমান যাচ্ছিলেন। তা সেই সময়তে ভরত মহারাজ যে তীর মেরে হনুমানকে নিচে নামিয়ে নিয়েছিলেন সেই জায়গাটা। এখন আমরা হনুমানজিকে দর্শন করুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ, এই সেই নন্দীগ্রাম যেখানে ভরত মহারাজ তার পাদুকা রেখেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্র ভগবান আছেন, তার সামনে পাদুকা আছে এবং সামনে ভরত মহারাজ আছেন। এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছেন, রাম ভারতের মিলন কিভাবে হয়েছিল সেই দৃশ্য আপনারা দেখুন। যে রাম ভারত এখানে এসে তাদের এই নন্দীগ্রামে বনবাস কাল যখন সমাপ্ত হলো তখন এখানে এসে হাজির হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই নন্দীগ্রামে এসে কেন হাজির হলো, এই নন্দীগ্রামের নাম কেন হলো, এই নিয়ে বহু মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তাই এই নন্দীগ্রামের নাম হলো যখন ঋষি মহাত্মারা দেবতালোক বললেন যে এই নন্দী গাই যেখানে যাবে অযোধ্যার বাইরে সেখানেই ভরত তুমি অবস্থান করবে, তাহলে রামের মনোবাসনা পূর্ণ হবে। তাই নন্দী গাই আস্তে আস্তে এই জায়গায় এসে তিনি অবস্থান করেছিলেন, ওই জন্য তার নাম অনুসারে হয়েছে নন্দীগ্রাম। হ্যাঁ, সুরভি গাবি যে নন্দী, তার নাম অনুসারে এই নন্দীগ্রাম নাম হয়েছে। আমরা দর্শন করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা দর্শন করছেন সেখানে ভরত মহারাজের সঙ্গে হনুমানজির মিলন। যখন ভরত মহারাজ ভগবান রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে এই নন্দীগ্রামে স্থাপন করে ভজনা করছিলেন, 14 বছর পর যখন হনুমান ফিরে এলেন, আসার পরে প্রথম হনুমানকে পাঠিয়েছিলেন ভগবান রামচন্দ্র। তাই হনুমান যখন এলেন এসে খবর দিলেন যে ভগবান রামচন্দ্র ফিরে আসছেন নন্দীগ্রামে, সেই সময় ভরত মহারাজ শুনেই হনুমানজিকে এইরকম আনন্দে আলিঙ্গন করেছিলেন। সেই আলিঙ্গন আমরা দর্শন করছেন। হরি বল।
হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই ভরতকুণ্ড, এখানে মহারাজ ভরত অবস্থান করছিলেন যখন ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তার পাদুকা নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এইটা হচ্ছে নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে ভরত স্নান করতেন, সেই উপলক্ষে এই কুণ্ডের নাম হয়েছে ভরতকুণ্ড। হরি বল। হরে কৃষ্ণ। ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, ভরত মহারাজ যে পাদুকা নিয়ে এসে নন্দীগ্রামে স্থাপন করেছিলেন, আপনারা সেই পাদুকা দর্শন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন এসেছি সূর্যকুণ্ডে। আমরা দেখতে পাচ্ছেন সূর্যকুণ্ড। এখানে রাজা দশরাম সিং বলে এক রাজা ছিলেন, তার হাতে কুষ্ঠব্যাধি ছিল, তার কোনো মতে ভালো হচ্ছিল না। এখানে একটা ছোট কুণ্ড ছিল, ওই কুণ্ডের জল যখন রাজা তার গায়ে লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠ ভালো হয়ে গেল। পরে যখন এসেছিলেন, তখন সূর্য ভগবান ওকে স্বপ্নে দিয়ে জানালেন যে এই কুণ্ড তুমি ভালো করে সংস্কার করো, তাহলে তোমার এই কুষ্ঠব্যাধি আর সারা জীবন থাকবে না। তাই এই কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেছে। তাই আমরা এখন সূর্যকুণ্ডে এসেছি। তাই আমরা সূর্যকুণ্ডে দেখছেন, ভক্তরা সূর্যকুণ্ডের জল মাথায় দিচ্ছে। হরি বল। হরে কৃষ্ণ। আপনারা খুব আনন্দে আছেন, কারণ মাঘ মাস মানেই আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, সরস্বতী পূজা, তাই না? মাঘ পঞ্চমীটা হচ্ছে আমাদের কাছে খুব আনন্দের বিষয়, কিন্তু এবারে সরস্বতী পূজা পড়ে গেছে ফাল্গুন মাসের 1 তারিখে। তাই আমরা মাঘ মাস সম্বন্ধে অনেকে প্রশ্ন করেছেন আপনারা, যে মাঘ মাসের মাহাত্ম্য বলতে, তা বলবো। তার আগে প্রশ্ন করব আপনাদের যে আপনারা পুত্রদা একাদশী সুন্দরভাবে পালন করেছেন? খুব আনন্দ পেয়েছেন? একজন মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু, পুত্রদা একাদশী তো কয়েক বছর ধরে করে গেলাম, কিন্তু কোনো সন্তান হলো না। আমি বললাম, দেখুন, যদি আপনি পুত্রদা একাদশী সঠিকভাবে পালন করবেন, তাহলে তার একটা ফল আছে, ঠিক আছে? তা সেটা অনেকে বুঝতে পারে না, সেই জন্য মনে করে যে পুত্রদা একাদশী করলাম, হলো না। কিন্তু আপনাদেরকে আমি পরে বলবো যে পুত্রদা একাদশী করে অনেকের সন্তান হয়েছে, বুঝেছেন? অনেকের সন্তান হয়েছে। তা মন খারাপের দরকার নেই। কারো পুত্র হলেও লাভ, কারো পুত্র না হলেও লাভ। কেন? না, একজন ভদ্রমহিলা, তার স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, 2 ছেলে, এমন হয়ে গেছে। তো মাতাজি বলছেন, প্রভু সন্তান হয়নি, এক যন্ত্রণা ছিল, সন্তান হয়েও আর এক যন্ত্রণা। তখন আমি বললাম, মাঘ মাসের মাহাত্ম্য সেখানে উল্লেখ আছে, যে শুধুমাত্র এই কলিযুগে নয়, অন্য যুগেও ছেলে মেয়েরা যে বাবা মার কথা অনেক সময় শোনে না, তার প্রমাণ হচ্ছে যে হেমকুণ্ডল নামে একজন ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি। এটা পুরাণে আছে, মাঘ মাসের মাহাত্ম্যতে। তো ভদ্রলোক দান করতেন, পারমার্থিক পথে খুব আগ্রহী ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন, তার স্ত্রী তাকে সাহায্য করতেন, কিন্তু
কপালের নাম গোপাল, দুটো ছেলে হয়েছে। তার দুটো ছেলের নাম, একজনের নাম কুণ্ডল, একজনের নাম বিকুণ্ডল, বুঝেছেন? এখন এই দুই ভাই চিন্তা করলেন এই বাবা মা যে ধার্মিক পথে যায়, এই ধার্মিক পথে আমরা যাব না, কারণ সৎ পথে গেলে এখন আর খাওয়া দাওয়া যাবে না, খেতে পাবো না, তাই অসৎ পথে আমাদেরকে জীবনযাপন করতে হয়। তা দুই ভাই যদি ধনীর ছেলে, টাকা কড়ির অভাব নেই, আর বাবা মা দেখছে দুটো ছেলে, সেই জন্য যা চায় তাই দিয়ে দেয়, আর তারা ওই টাকা পেয়ে অসৎ কাজ করতে শুরু করলো। বাবা মা চিন্তা করলেন যে এত সুন্দরভাবে আমি আমার স্ত্রী জীবনযাপন করি, ধার্মিক পথে আছি, কিন্তু ছেলে দুটো পুরা অসৎ পথে চলে গেল, কি করি ভগবান, খুব চিন্তায় পড়েছে। তা ওরা চিন্তা করলেন যে বাবা তোরা যা পারিস কর, বললে তো শুনিস না। ইতিমধ্যে বাবা মা দুজনে গত হয়ে গেছেন। তখন দুই ভাই যুক্তি করছে যে দাদা শোন, এখন বাবা মা নেই, এখন টাকা করি সম্পত্তির সব মালিক আমরাই। বললে হ্যাঁ, তাহলে এখন ভালো করে আমরা আনন্দ ফুর্তি করি। তা আনন্দ ফুর্তি করছে, কিন্তু ভগবানের ইচ্ছায় ঘটনাক্রমে দুই ভাই একই দিনে মারা গেল। একজনকে সাপে কামড়ে মারা গেছে, আর একজনকে সিংহ খেয়ে নিয়েছে। তা দুজনে একই সঙ্গে যমলোকে গেছে। তা যমলোকে যাওয়ার পরে যমরাজ চিত্রগুপ্তকে বলছেন এই খাতা খুলে দেখো। তার খাতা খুলে দেখে হিসাব করে তখন বলছেন যে বিকুণ্ডল স্বর্গে যাবে, আর কুণ্ডল ও বড় ভাই ও নরকে যাবে। তখন বিকুণ্ডল বললেন আপনাদের মনে হয় বিচারে ভুল হচ্ছে, আমরা দুই ভাই কিন্তু একই সঙ্গে একই রকম পাপ করেছি, তো ভাই চলে যাবে স্বর্গে আর আমি যাব নরকে, ব্যাপারটা কি? তবে হ্যাঁ, তোমার ভাই বিকুণ্ডল এই মাঘ মাসে দুদিন সাধু সঙ্গ করেছে, ভাগবত কথা শ্রবণ করেছে, হরিনাম করেছে, পবিত্র নদীতে ভোরে স্নান করেছে। তাই যেহেতু ভাগবত কথা শুনেছে, হরিনাম করেছে, আর পবিত্র নদীতে স্নান করেছে কয়েকদিন, তার ফলে তারা স্বর্গে যাবে ফলস্বরূপ। আর তুমি যেহেতু করনি, সেজন্য তুমি নরকে যাবে। তাহলে মাঘ মাসে যদি হরি কথা শোনা যায়, হরি গুণগান করা যায়, হরিনাম করা যায়, তার কি মাহাত্ম্য দেখুন। সেই জন্যে ভাগবতে স্পষ্ট করে উল্লেখ আছে। আপনারা যে একাদশী করছেন, হ্যাঁ, তার মাহাত্ম্য শুনলে তখন মনে হবে আরে বাবা, আমরা তো আর নরকে যাচ্ছি না, হ্যাঁ, যমরাজ আমাদেরকে কষ্ট দেবে না। হ্যাঁ, বুঝেছেন? এখন প্রশ্ন হচ্ছে যমরাজ কাদেরকে কষ্ট দেয়? হ্যাঁ, যমরাজ কষ্ট দেয় ভাগবতের ষষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। আপনাদের কাছে যদি ভাগবত থাকে, এই ভাগবতের ষষ্ঠ স্কন্ধ, ঠিক আছে, সেখান থেকে আপনি পড়তে পারবেন। খুব সুন্দর কথা। জিহ্বানা ভক্তি ভগবদ গুণাম ধ্যেয়ং চেতশ্চ ন স্মরতি তশ্চরণারবিন্দম। জিহ্বানা ভক্তি ভগবদ গুণ নাম ধ্যেয়ং চেতস ন স্মরতি তশ্চরণারবিন্দম। কৃষ্ণায় ন নমতি যচ্ছিরয়ে কদাপি তন অনায়দম
असत অকৃত বিষ্ণু কীর্তন। মানে এত সুন্দর শ্লোক, এই শ্লোকের অর্থটা খালি শুনুন, শুধু অনুবাদটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, খুব সুন্দর। বলছে এ যমরাজ বলছেন, এ ভৃত্যগণ মানে যমদূতদের, সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে এসো যাদের জিহ্বায় শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না। মানে যারা হরিনাম করে না, গীতা ভাগবত পড়ে না, তাদেরকে। যাদের চিত্ত একবারও কৃষ্ণের পাদ পদ্ম স্মরণ করে না, যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয়নি, মানে প্রণাম করেনি, আর যারা মনুষ্য জীবনের একমাত্র বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, এই একাদশী ব্রত সব করে না, তাদের আমার কাছে নিয়ে এসো। তার মাহাত্ম্য শুনলেন, ভালো লাগলো না? এবার একাদশী মাহাত্ম্য বলবো, শুনবেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি করে। এই একাদশী পড়েছে এবারে কবে, তাই না? না, এবারে এই একাদশীটা পড়েছে 6ই ফেব্রুয়ারি মাস, 22শে মাঘ, আর 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার। হ্যাঁ, এই একাদশীর নাম শর্তিলা একাদশী। আর পালন করবেন 23শে মাঘ, 7ই ফেব্রুয়ারি। কটা থেকে পালন করবেন? না, 6:14 থেকে 9:58 মধ্যে, 6:14 থেকে 9:58 মধ্যে পালন করবেন। ঠিক আছে? এখন এই যে একাদশী শর্তিলা, এই শর্তিলা একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ শুনতে চেয়েছেন। ঠিক আছে, যে একাদশীর মাহাত্ম্য কি। আর মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ সহকারে বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম শর্তিলা একাদশী। আর এই একাদশী যদি শ্রদ্ধার সঙ্গে পালন করবে, তাহলে তার ফলটা কি শুনুন। বলছেন ব্রহ্ম হত্যা, গো হত্যা, হ্যাঁ, এবং অন্যের সম্পদ হরণ করেছেন। এই সব মারাত্মক যেসব পাপ কর্ম, সেই সব পাপ কর্ম, হ্যাঁ, দ্বারা মানুষ নরকে গমন করে। কিন্তু এই একাদশীটা যদি শ্রদ্ধার সঙ্গে পালন করে, তাহলে ওই যে পাপ করেছে ওগুলো খণ্ডন হয়ে ও আর নরকে যাবে না। ঠিক আছে? ঋষি পুলস্ত কে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, যে দাল্লভ্য ঋষি মহামুনি পুলস্তকে জিজ্ঞাসা করছেন যে এই সকল যে পাপ, এই পাপ থেকে খণ্ডনের উপায় কি। তখন পুলস্ত ঋষি দালব্য ঋষিকে বললেন যে আমি যেটা বলবো এটা মন দিয়ে শ্রবণ করুন। এই শর্তিলা একাদশী শ্রদ্ধার সঙ্গে পালন করে তার কি ফল। হ্যাঁ, বুঝেছেন? এইসব যে পাপগুলো থেকে রেহাই পাবে, শুধু নয় আরো কি তার মঙ্গল হয় শুনুন বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যেমন বলছেন, সেরকম পুলস্ত ঋষি দালব্য ঋষিকে বলছেন। আর আমি আপনাদেরকে এখন বলছি, তাই আমি দেখে দেখে পাঠ করব। হ্যাঁ, আপনারাও শ্রবণ করুন, আমিও শ্রবণ করি, উভয়েরই মঙ্গল হোক, তাই না?
তা পুলস্ত্য ঋষি বলছেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন আমাকে করেছ। কে? দালব্য ঋষি করেছিলেন যে প্রশ্নটা, সেটা মাঘ মাসে সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করবে। আর রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়া, নারিকেল এবং 100 গুবাগ, গুবাগ মানে হচ্ছে ওই সুপারি, হ্যাঁ গোটা সুপারি দিয়ে অর্ঘ্য প্রদান করবে। আর কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস স্তম ম গতি নাং গতির ভব, হ্যাঁ ইত্যাদি মন্ত্রে কৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতি নাং গতির ভব, এই মন্ত্র বলে পূজা করতে হয়। হ্যাঁ, কিন্তু কলিযুগের জন্য হরিনাম করলে আপনি সব ফল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচুর মাহাত্ম্য। তা বলছেন কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত্র দান করবে। স্নান স্নাদির কার্য কালো তিল অত্যন্ত শুভ। কালো তিলটা, হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, মানে একটা তিল থেকে একটা গাছ হয়, সেই গাছে অনেকগুলো আমরা সুঁটি থাকে, আর তার ভেতরে একটা সুঁটিতে পরপর দেখবেন খুব সুন্দর সাজানো, হ্যাঁ প্রচুর তিল থাকে। তা বলছেন যত তিল, একটা তিল থেকে একটা গাছ হয়ে দেখুন অনেক আপনার ডালপালা বেরিয়ে যায়, সেগুলোতে যত তিল হয় তত বছর স্বর্গে বাস করবে। হ্যাঁ, তাই বলছেন তিল দ্বারা স্নান করবেন, তিল সরিয়ে ধারণ করবেন, হ্যাঁ তিল দিয়ে তর্পণ করবেন। এইভাবে তিলের অনেক মাহাত্ম্য বলেছে, এগুলো করলে সমস্ত পাপ থেকে বিনষ্ট হবে। হে যুধিষ্ঠির, এক সময় নারদ মুনি আমাকে প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, কি প্রশ্ন করেছিলেন? যে এই শর্তিলা একাদশীর ফল কি, মাহাত্ম্য কি, আমাকে খুলে বলুন দয়া করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির এই প্রশ্ন শুনে নারদ মুনিকে যে কাহিনীটা বলেছিলেন ভগবান কৃষ্ণ, সেই কাহিনীটা পুনর্বার যুধিষ্ঠির মহারাজকে বলছেন। কি বলছেন এখন আমরা দেখি, তাই না? পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। ভগবান কৃষ্ণ নারদকে বলছেন কিন্তু, হ্যাঁ সেই কাহিনীটা যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে এখন। তাই বলছেন সে প্রত্যব্রত করত সুন্দরভাবে, হ্যাঁ এবং এই ব্রত করতে করতে শরীরটা একবারে ক্ষীণ হয়ে যায়, হ্যাঁ এবং সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি বলে দান করত, কিন্তু কখনো কোনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করে নি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, মানে ভগবান কৃষ্ণ বলছেন, আমি চিন্তা করলাম যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণটির শরীর একবারে শুকিয়ে গেছে। সে যথাযথ বৈষ্ণবদের অর্চনা করেছে,
কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি, মানে ওই ব্রাহ্মণী কখনো কাউকে অন্ন দেয়নি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে, মানে ভগবান কৃষ্ণ এটা যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আমি একদিন কাপালিক রূপ ধারণ করে একটা তামার পাত্র নিয়ে তার বাড়িতে ভিক্ষা করতে গেলাম, আর সে একটা আমাকে মাটির ঢিল, হ্যাঁ মানে মাটির যে ঢেলা আছে ওটা দিয়ে দিয়েছে, আর ওটা নিয়ে আমি ফিরে চলে এসেছি। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করেছে। তখন স্বর্গে গমন করার পরে সেখানে দেখছে একটা খুব সুন্দর মাটির বাড়ি, এই মাটির হ্যাঁ খুব সুন্দর একটা বাড়ি, সোজা কথা, কিন্তু ওই বাড়ির ভেতরে কোনো ধান চাল শস্য নেই। তখন সে রেগে মেগে ভগবান কৃষ্ণকে বলছেন যে এই জনার্দন, আমি তো গৃহে কিছুই দেখছি না, আমি অনেক ব্রত করলাম, কৃচ্ছ সাধন করলাম, উপবাস করলাম, কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই। হে নারদ, তখন আমি তাকে বললাম, মানে এই কাহিনীটা তো ভগবান কৃষ্ণনাথকে বলছিলেন না, তাই বলছেন তখন আমি তাকে বললাম, মানে ওই ব্রাহ্মণীকে, তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো, নিজের যে গৃহটা আছে দরজা বন্ধ করে বসে থাকো, আর মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছেন শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। কেন দেখবেন কোনো বিয়ে টিয়ে হলে বাড়ির বৌমাদের এসবদের দেখার জন্য মেয়েরাই বেশি আসে, ছেলেরা ওই একবার উঁকি মেখে দেখলো আর দেখে না। তাই দেবপত্নীরা এসেছে, এই মর্তে থেকে এক রমণী স্বর্গে এসেছে, চলো চলো দেখে আসি বলে বহু রমণীরা আসবে, হ্যাঁ দেবীরা। তা ভগবান কৃষ্ণ ওই মহিলাকে বলে দিয়েছেন যে তুমি দরজা খুলবে না বন্ধ করবে। তুমি কে জিজ্ঞাসা করলে যে আমি দেখতে চাই আপনাকে, দরজা খুলুন, তখন তুমি ভেতর থেকে বলবে যে সর্তিলা একাদশীর যদি ফল কেউ আমাকে দেয় তবেই দরজা খুলবো। তা দেবপত্নীরা একে অপরে আলোচনা করছেন যে কে দেবে কে দেবে, কোথাতে একজন দেবী বলছেন আমি দেব সম্পূর্ণ ফল। তা উনাকে দিয়েছেন, দেওয়ার পরে উনার শরীরটা একেবারে দিব্য জ্যোতি হয়ে গেছে, আর গৃহটা ধন সম্পত্তিতে পূর্ণ হয়ে গেছে। তখন দরজাটা খুলতেই দেবপত্নীরা দেখলেন, দেখে একটা বিস্মিত হাসি দিলেন। তো ভগবান কৃষ্ণ বলছেন, হে নারদ, এই অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু সাট্য অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র অন্ন দান করবে, নিজের সাধ্য মতো। সর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য ইত্যাদি বিনষ্ট। কি কি হয় দেখেছেন? দারিদ্রতা নষ্ট হয়, শারীরিক কষ্ট নষ্ট হয়, ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই হচ্ছে সর্তিলা একাদশী মাহাত্ম্য। ঠিক আছে, এখন কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন বলুন। শুনুন মাতাজি, এই হরিনামের কোনো নিয়ম নেই, ঠিক আছে? ঠান্ডাকালে আপনি স্নান করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, বাসে বিছানায় বসেও জপ করতে পারেন। মহাপ্রভু বলছেন খাইতে শুইতে হ্যাঁ যথা তথা নাম নিতে পারেন। তাই ওই নিয়ম কোনো নেই, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আমরা যেমন ভাবে যদি মনে করেন চেয়ারে হেলান দিয়ে বা বিছানায় শুয়ে শুয়ে কম্বলের ভেতরে হ্যাঁ হরিনাম করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন মাতাজি। হ্যাঁ আপনার ভাগবত নেওয়ার পয়সা নেই তো ভাগবত যদি না পয়সা থাকে, হ্যাঁ আমরা যে একটা 500 টাকা সেট দিচ্ছি, 510 টাকা কোরিয়ার একদম আপনার বাড়িতে পৌঁছাবে, ওই সেটটা নেন, 12টা বই পাবেন, ঠিক আছে, খুব সুন্দর ভাবে। হ্যাঁ এরকম ভাবে সম্পূর্ণ গীতাটা পাচ্ছেন, বুঝেছেন, যেটা 270 টাকা দাম, এখন 250 টাকা হয়েছে, এটা পাবেন।
তারপরেতে পূজার যে বিধি নিয়মগুলো, মন্ত্র যত আছে এই বইটাতে যত সব মন্ত্রগুলো পাবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বলবেন যে আমি এই একাদশী বা অন্যান্যতে ভালো ভালো রান্না করব, এই খুব সুন্দর, হ্যাঁ, আপনার বৌমাকে দেবেন এই বইটা, বৌমা রান্না করে করে আপনাকে খাওয়াবে। আর কি, বয়স হয়ে গেছে, এখন কি করবেন, এই একাদশীর দিনে একাদশী মাহাত্ম্যটা পড়বেন। হ্যাঁ, তারপরে ছেলে যদি বলেন যে সায়েন্সে পড়ছে, মাস্টারি হয়েছে, ওকে বলেন বাবা এই বইটা তুই একটু পড়। হ্যাঁ, তখন বুঝতে পারবে যে আমরা বাঁদর থেকে আসিনি, আমাদের গোত্র কোন ঋষি মহাত্মা। হ্যাঁ, খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, তারপরেতে নৃসিংহদেবের স্তোত্র থেকে আরম্ভ করে নৃসিংহদেবের এইসব কাহিনী পড়তে পারেন। এইভাবে আপনি আর কতগুলো দেখাবো, এগুলো এখনো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বই আছে, আর টোটাল 12টা বই পাবেন। ঠিক আছে। হ্যাঁ, আর একাদশী পালন করবেন কখন, কি করবেন, তখন এই বইটা, এই পঞ্জিকাটাও দিচ্ছি, তাহলে 13টা হয়ে গেল। আর এই জগন্নাথের খুব সুন্দর এখানে চাল আছে, মহাপ্রসাদ, হ্যাঁ, নির্মাল্য, এটা দ্বাদশীর দিনে একটা করে দানা খাওয়ার জন্য দিচ্ছে। আর এই চরণ তুলসী দিচ্ছে। চরণ তুলসী কখনো রোগ টোগ হলে, শরীর টরীর খারাপ হয় না, তখন একটু করে খেয়ে জল খেলে খুব মঙ্গল। বা কেউ মারা যাওয়ার মতো হয়েছে, তার গালে আপনি সন্দেশ দিলেও খাবে না, আপেল সিদ্ধ করে দিলেও খাবে না, তখন এক কোনায় জগন্নাথের মহাপ্রসাদ একটু চরণ তুলসী দিয়ে 2 ফোঁটা গঙ্গা জল দিলে বিরাট করলেন। এটা 500 টাকা সেট নিতে পারেন, এই 510 টাকা কোরিয়ার সমেত আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, অসুবিধা কি আছে। আর ভাগবতের দাম তো এখন অনেক কমে গেছে, এখন তো 8,500 হয়েছে। হ্যাঁ, আর চৈতন্য তো দাম 3,000 টাকা। ওর সঙ্গে আবার ফ্রি বই আছে, এটার সঙ্গে ভাগবতের সঙ্গে 500 টাকার বই ফ্রি, চৈতন্যের সঙ্গে 300 টাকার বই ফ্রি। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলুন মাতাজি, বলুন। হ্যাঁ, একাদশী বাদ যায়, একাদশী বাদ না দিলে ভালো, প্রতিটা একাদশী করলে ভালো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি 3 বার 4 বার 5 বার 6 বার 8 বার খান, অসুবিধা নেই, অল্প অল্প করে খাবেন খিদে পেলে। হ্যাঁ, বিভিন্ন খাবার আছে। হ্যাঁ, একাদশীর যে খাবারগুলো আগে বলেছিলাম, বাদামকে আগের দিন ভিজিয়ে দিয়ে সিদ্ধ করে খাবেন, ওতে কোনো গ্যাস ট্যাস হয় না, অসুবিধা নেই। তারপরে সাবু ভিজিয়ে একটু গুড় দিয়ে খেলেন, কলা মেখে। হ্যাঁ, বা সবজি করলেন, কাঁচা কলা পেঁপে দিয়ে বা কুমড়ো আলু দিয়ে সবজি করলেন, বাদাম ভেজে সেখানে দিলেন, ভালো লাগবে। হ্যাঁ, আলু, কাঁচা আলু, শশা। হ্যাঁ, তারপরে এখন শাকালু বেরিয়েছে সরস্বতী পূজা, এগুলোকে কেটে 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 টুকরো টুকরো করে একটা স্যালাড মতো করলেন। হ্যাঁ, খুব ভালো লাগবে। এইভাবে মাসে তো মাত্র 2টো দিন, আস্তে আস্তে করুন। হ্যাঁ, বলুন মাতাজি। হ্যাঁ, প্রত্যেক একাদশী করে আপনার আত্মীয়র এক বাচ্চা হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এইরকম আমাদের কাছে একজন এলেন কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, তারা ফোন করেছিলেন আসবো, তা গাড়ি করে আসতে গিয়ে দেরি হয়ে গেছিল। হ্যাঁ, আমরা খাওয়ার কুপন ডাকলাম, তারপরে ভাগবত চৈতন্য দুটোই নিয়ে গেছে। তাদের মুখ থেকে আপনারা শুনুন কি বলছেন, বলুন আপনারা। হরে কৃষ্ণ, আপনারা কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে। বাহ, খুব ভালো। আপনাদের আসতে এত দেরি হলো কেন? রাস্তায় গাড়িতে জাম হয়ে গেছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আপনাদের কুপন রেখে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, আপনারা যে ভাগবত বলেছিলেন, কি করে জানলেন ভাগবতের কথা? আপনার ইউটিউবে শুনেছিলাম, তারপরে আমার কাছে একটা ছিল সেট, সেটা আমি একজন পাশের বাড়ি একজনকে দিয়েছিলাম, তার বাচ্চা হচ্ছিল না। আমি বললাম পুত্রদা একাদশীটা করো আর পুরি দেওয়ার ছোলাটা খাও, আর সকালবেলা স্বামী স্ত্রী মিলে ভোরবেলা উঠে চান করে এবার ঠাকুরকে ধূপ জন্য দেখাও, তাহলে তোমাদের ঠিক হবে। আর ভাগবতটা পড়েছে, হয়েছে বাচ্চা, ওদের 1 বছর পর বাচ্চা হয়েছে, ওরা এখন খুব আনন্দ আছে, এই জন্য আমারও এখন পড়তে খুব ভালো লাগছে, এই জন্য আমি নিতে এসেছি। আপনার ওটা শুনছি, নিতে এসেছি আপনার কাছ থেকে। খুব ভালো, খুব সুন্দর।
যখন গাড়ি নিয়ে এসছেন তখন শুধু ভাগবত কেন নেবেন, চৈতন্যটা নিয়ে যান একসঙ্গে। আর কদিন পরে টাকা দিলে হবে? চৈতন্য চরিতামৃতের টাকা তো অত হবে না, প্রভু যদি কৃপা করেন কদিন পরে যদি টাকাটা নেয়, তাহলে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসছি ভাগবত মতো নিচ্ছি, তার সাথে চৈতন্য চরিতামৃতের সেটটাও আমরা নিয়ে যাব। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পরে টাকা দিতে পারেন। হ্যাঁ, নিয়ে যাবেন, ভালো। আর এখন এক কাজ করুন, আগে প্রসাদ খেয়ে আসুন, একটু করে নিয়ে যান, ঠিক আছে? শুনলেন? বললাম তো যে যারা নিষ্ঠা সহকারে করে না তাদের সন্তান হয়। এই পুত্রদা একাদশী প্রচুর মাহাত্ম্য। অনেকে, আমরা তো সব ভিডিও মানে ছবি তুলে ফটো তোলার মানে পারি না, কখনো দরকার মানে মনে পড়লো তখন করলাম। এই পুত্রদা একাদশীতে হ্যাঁ উনারা এসেছেন শুনে যে ভাগবত চৈতন্যতে, তখন এটা করলাম, তাই এই একাদশীতে এটা দেখালাম। হ্যাঁ, এরকম অনেক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ওনারা এখন ভাগবত চৈতন্য নিয়ে যাচ্ছে, ওনাদের ভাগবতটা অন্য একজনকে দিয়েছিল পড়ার জন্য। এরকম বই দিতে পারেন কেউ যদি পড়তে চায়। পড়ুন। বলুন। আরে ভাই, সরস্বতী পূজা, সরস্বতী পূজা এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি করতেও পারেন সরস্বতী পূজা, এমন নয় যে আপনি করতে পারবেন না, এমন নয়। কারণ সরস্বতী দেবী কে, আর এই সরস্বতী পূজাটা হচ্ছে সরস্বতী দেবীর আবির্ভাব, বুঝেছেন? চৈতন্য ভাগবত থাকলে 13 অধ্যায় আদি খণ্ডে, হ্যাঁ, আমরা 21 নম্বর শ্লোকটা দেখবেন যে বিষ্ণু ভক্তি স্বরূপিণী মা সরস্বতী হচ্ছে বিষ্ণু ভক্তি স্বরূপিণী, বিষ্ণু বক্ষ স্থিতা, বিষ্ণুর বক্ষে সবসময় অবস্থান করে, মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। হ্যাঁ, মানে রূপ আলাদা, কেন বিষ্ণুর তো অনেকগুলো পত্নী ছিল না, প্রায় 4 জন পত্নী আছে। কারণ কি গঙ্গা, তুলসী, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ 4 জন আছে, সেটা হবে। আর আমরা যে ভাগবত পাঠ করি না, ভাগবত পাঠে যে মন্ত্র বলি, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। এই সরস্বতী দেবীর নাম বলি। অ্যাকচুয়ালি এই সরস্বতীটা শুদ্ধ সত্য সরস্বতী। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, বৈকুণ্ঠের সরস্বতী আছে 4 হাত, আর এই জগতের সরস্বতী 2 হাত। এরা অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ, আমি পরের ভিডিওতে আপনারা সময় পেলে যদি হয় বলবো যে সরস্বতী দেবীর আগে কেন কুল খায় না, কেন আবির্ভাব করা হয়। হ্যাঁ, তারপরে এই যে 2 হাত না 4 হাত, তারপরে সরস্বতী পূজার দিনে উপবাস করা উচিত কি উচিত নয়, হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের করা যাবে কি যাবে না, এরকম বলবো, কোনো চিন্তা নেই। এখন দেরি আছে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ, বলুন বলুন বলুন, কি প্রশ্ন বলুন। ও আচ্ছা আচ্ছা, মা সরস্বতীর কথা কোথায় বলা হয়েছে? ভাগবতমে, ভাগবতের প্রথম স্কন্ধেই বলেছেন। এই যে প্রথম স্কন্ধ, যদি আপনার কাছে ভাগবত থাকে তাহলে খুলবেন, প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হ্যাঁ, কি মানে বলছে দেখুন, ওই সংসার বিজয়ী গ্রন্থ, এটা সংসারকে পর্যন্ত বিজয় করা যায়, জয় করা যায়। শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুত গোস্বামী তিনি ভাগবত কথা যখন বলবেন
তার আগে তিনি আমায় প্রণাম করছেন। দেখতে পাচ্ছেন বিদ্যা দেবী সরস্বতীকে। হ্যাঁ, তাহলে মা সরস্বতীর কৃপা লাভ করতে গেলে এই ভাগবত পড়তে হবে। আর মা সরস্বতী পূজার দিনে আপনি বলবেন যাতে ভগবান আপনি কৃপা করুন, হ্যাঁ, যাতে আমার বাড়িতে ভাগবত নেই, আমি যাতে কমলাপতি প্রভুর কাছ থেকে ভাগবত নিতে পারি, সংকল্প করে রাখুন, নিয়ে মা সরস্বতীর কাছে দেবেন, ঠেকাবেন, প্রার্থনা করবেন। পড়ার আগে মা সরস্বতীকে প্রণাম করবেন, এই শ্লোকটা বলবেন। হ্যাঁ, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরায়। হ্যাঁ, মা সরস্বতীর কাছে প্রার্থনা করে ভাগবত পড়তে আরম্ভ করবেন, তাহলে ভাগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি হবে। আর এই সরস্বতী পূজা এখন এই পালন করবেন কি না করবেন আমি ওটা বলবো না, ওটা আপনার ইচ্ছা, কিন্তু করলে আপনি কৃষ্ণ ভক্তি চাইবেন, ভাগবত জ্ঞান, গীতার জ্ঞান, এসব জ্ঞান যাতে বুঝতে পারেন ওটা ভগবানকে বলবেন আর কি। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আরে ভাগবতের দাম তো কমবে না, ও 8,500 আছে তো আরো বাড়বে, তো কমবে না। আপনি 18টা বই পাচ্ছেন না, তার সঙ্গে এই 12টা বই ফ্রি পাচ্ছেন। তো এই একটা যে সেট আছে না, দেখতে পাচ্ছেন, এই 12টা বইয়ের সেট ফ্রি পাচ্ছেন, 500 টাকার বই। একদম এতে সব আছে, একদম গীতা থেকে আরম্ভ করে, রান্নার বই থেকে আরম্ভ করে, পূজার বিধি নিয়ম, গীতার গান, সব শিলা প্রভুপাদের খুব সুন্দর সুন্দর বই আছে। আবার চরণ তুলসী আছে, জগন্নাথের মহাপ্রসাদ আছে। হ্যাঁ, এগুলো সব পাবেন সেই জন্য। আর যদি বলেন আমি ভাগবত এখন নেব না, তাহলে 12টা বইয়ের সেট নিয়ে নেন, 500 টাকা, কোরিয়ার চার্জও ফ্রি, আপনার বাড়িতে চলে যাবে। এর থেকে সুযোগ আর কি পাবেন? যান সরস্বতী পূজা উপলক্ষে পেয়ে যাবেন। আর নাহলে চৈতন্য নেন, চৈতন্য মাত্র 3,000 টাকা হয়েছে, চৈতন্যের দাম বেড়ে যাবে, ওর সঙ্গে 300 টাকার ভালো বই ফ্রি আছে। হ্যাঁ, কোরিয়ার ফ্রি, দেখুন যেটা সুযোগ হবে নেবেন। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ। আসলে এই যে সরস্বতী দেবীর আবির্ভাবটা অনেক জায়গায় অনেক রকম ভাবে উল্লেখ আছে। আমি যে বললাম যে ব্রহ্মার মুখ থেকে সরস্বতী আবির্ভূত হয়েছেন, এটা ভাগবতমে উল্লেখ আছে, বুঝেছেন? এই যে ভাগবতম 2য় স্কন্ধ দেখছেন না, 2য় স্কন্ধের 4র্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোক, অনুবাদটা পড়ছি তাহলে বুঝতে পারবেন। যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। বোঝা গেল? এখানে উল্লেখ আছে, দেখুন, সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। এই আপনারা খুললে পাবেন, ভাগবতের 2য় স্কন্ধ 4র্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোক। বলুন, আর কোনো প্রশ্ন থাকলে খুলে বলুন। হ্যাঁ, আসলে ওই পুত্রদা একাদশী যে নিয়মগুলো বলেছি ওটা আপনাকে করতে হবে খুব ভালো করে। স্বামী স্ত্রীতে স্নান করে ভাগবতের 4র্থ স্কন্ধে পিতু মহারাজের ভগবত ধাম গমন, হ্যাঁ, এই 23 অধ্যায়টা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বুঝেছেন? আর অঙ্কুরিত ছোলা পড়ার পরে দুজনেই 1 মুঠো করে খাবেন, তারপরে আধা ঘন্টা বাদে পেট ভরে খেয়ে কাজে যাবেন। শ্রদ্ধার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করুন, হবে। কারণ ভগবান বাঞ্ছা করব, হ্যাঁ, তিনি সবাই বাঞ্ছা পূরণ করেন, আপনার কেন করবে না? শ্রদ্ধার সঙ্গে বলুন, করবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মন ভেঙে যাওয়ার কারণ নেই। হ্যাঁ, আপনাকে বিশ্বাস করতে হয় যে ভগবান যদি দেন আমাকে দেবে। হ্যাঁ,
যদি আমার যদি সত্যিকারের প্রয়োজন হয়, আমি যদি মনে করি যে ভগবান আমার মঙ্গল করছেন, হ্যাঁ, তাহলে ভগবান যদি চান আমার সন্তান হবে, ভগবান না চাইলে হবে না। আমাদের অনেক ভক্ত আছে যাদের সন্তান নেই, অনেক বছর বিবাহ করেছে, সন্তান এরকম অনেকে আছে, দুঃখের কারণ নেই। হ্যাঁ, ভগবানের সেবা করুন, ভাগবত পড়লে তো একটা আনন্দ পাবেন, তাই না? করুন। স্বাভাবিক একটা বাচ্চা গৃহস্থ মানে জীবনে যদি সন্তান না থাকে এটা মনে দুঃখ লাগে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। কিন্তু যারা ভগবানের সেবা করছেন, ভাগবত পড়ছেন, ওদের কিন্তু এতটা দুঃখ লাগে না। হ্যাঁ, ওই তত্ত্বগুলো ভালো করে বুঝতে পারে, সেটা আপনি ভাগবত পড়ুন। হ্যাঁ, আর শেষ হয়ে গেলে চৈতন্য চৈতামৃত নেবেন, পড়ুন আস্তে আস্তে। হ্যাঁ, সন্তান না হলে ওই দুঃখটা দেখবেন চলে যাবেন, পড়ুন, খুব ভালো। হ্যাঁ, স্বামী পড়বে, স্ত্রী শুনবে, স্ত্রী পড়বে, স্বামী শুনবে। হ্যাঁ, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে একসঙ্গে বসে গল্প করতে করতে পড়ুন, দেখবেন আলাদা রকম জীবন আনন্দ পাবেন। ঠিক আছে? আর বলুন, না প্রতিটা একাদশীতে রাত্রি জাগরণ করতে হবে না, উপবাস করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, যেমন আপনি করছেন করুন, ওই একটা দুটো একাদশী উপবাস করবেন, করতে হবে না। এমনি তো 12টা পর্যন্ত স্বাভাবিক থেকে যায়, কিন্তু 12টার পরে একদম নয়। যদি উপবাস করতেই চান তাহলে 12টা পর্যন্ত আগে সব কাজ করে নেন, 12টার পরেই হ্যাঁ ভগবানকে তার আগে ভোগ নিবেদন করে দেবেন, দিয়ে খাবেন। ঠিক আছে? আসলে বহু মানুষের বহু রকম প্রশ্ন আছে। হ্যাঁ, তাই এই জগৎটা সত্যি করে বলতে কি সমস্যার জগৎ। তো এই জগতে সমস্যা থাকবে, তা আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, ভক্তি করা। হ্যাঁ, বুঝেছেন? বলুন মাতাজি, আপনার শেষ প্রশ্ন বলুন। ও, ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে কে প্রশ্ন করেছে আপনাকে? আপনার ছেলে? আপনার ছেলেকে বলবেন তুই বাবা কাকে ভক্তি করিস বল, সে বলবে যে মা আমি তোমাকে ভক্তি করি। তার মানে তুই আমাকে যদি ভক্তি করিস মানেটা কি? তার মানে আমাকে ভালোবাসিস, আমি যা বলি শুনিস, আমি যা আনতে বলি আনিস, তাই না? ঠিক ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা, তার সেবা করা। ঠিক আছে? মানে অন্য কিছু নয়, যে ভক্তি মানে অনেক কিছু না। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা আর ভগবানের সেবা করা, এটাই ভক্তি। ঠিক আছে? যতটা জিনিস সহজ সরল ভাবে নেবেন বলবেন, ততটা মানুষ আনন্দ পাবে, আপনিও আনন্দ পাবেন। হ্যাঁ, মানে ভক্তি মানে অনেক কিছু লাইন বললাম, অনেক শ্লোক বলে দিলাম, এই বললাম, ও নয়। শিল প্রভুপাদকে একবার জিজ্ঞাসা করেছিলেন একজন মাতাজি যে স্বামীজি ভক্তি কাকে বলে? তখন প্রভুপাদ বললেন ভক্তি মানে এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করা, বলে একটা তাকে মালা দিয়ে দিলেন। তখন অন্যান্য শিষ্যরা ভাবলেন যে প্রভুপাদ দেখে যেভাবে ভক্তি বলে বললেন যে জপ করা, আর করবে, এ কিছু বুঝতে পারলো? কিছুদিন বাইরে দেখছে ওই মাতাজি এসে মন্দিরে এসে বসে বসে হরিনাম করছে। তখন ওই শিষ্যরা বললেন যে প্রভুপাদ যেটা করেন সেটাই সঠিক, আমরা যদি অনেক কিছু বলে বোঝাতাম ও নাও করতে পারতো। মানে ভক্তি মানে ভগবানের সেবা করা, তাই ওনাকে হরিনাম করতে দিলেন, হরিনামটা সেবা। ঠিক না? ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখবেন গীতা, ভাগবত এসব বইগুলো পড়ুন, শিল প্রভুপাদের ছোট ছোট বইগুলো পড়ুন। এই যে 500 টাকা সেটটা দিচ্ছে, তো অনেকগুলো ছোট ছোট বই আছে, ওইগুলো পড়লে দেখবেন অনেক কিছু জিনিস জানতে পারবেন। হ্যাঁ, বুঝেছেন? একটা পাথর ঘষে ঘষে মসৃণ করা, আর ওই পাথরটা পাহাড় থেকে মানে ঘর্ষণ খেয়ে ওটা মানে মসৃণ হলো। কোন মসৃণটা ভালো হবে বলুন? যেটা পাথর থেকে ওই পড়ে 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 অনেক গড়াগড়ি খেয়ে খেয়ে হয়েছে, ওটা দেখবেন খুব সুন্দর নুড়ি যেটা বলি, খুব সুন্দর। ওই ফাইল দিয়ে ঘষে হবে না।
সেরকম ভাগবত দেখবেন বা চৈতন্য চৈতামৃত এই বইগুলো শিলপ্রপাদে পড়বেন, পড়তে পড়তে দেখবেন বাবা আমার খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর পাচ্ছি, খুব সুন্দর মসৃণ হয়ে গেল আমার হৃদয়টা, অনেক প্রশ্ন উত্তর পাবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, ভালোভাবে হরিনাম করুন, সাধু সঙ্গ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।